হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আপনাদেরকে দেখাবো স্টকে লারাভেল পজ অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি কীভাবে আপনারা হচ্ছে সি প্যানেলে ইনস্টল করবেন। সো চলুন শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আপনারা কোডপিনিয়ন থেকে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের সি প্যানেলে চলে যাবেন। তো আমি আমার সি প্যানেলটি লগ ইন করে নিচ্ছি। ওকে, সো লগ ইন হয়ে গেছে। সো এখানে আপনারা হচ্ছে আপনাদের ডোমেইন অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু এটাকে সাবডোমেইনে হচ্ছে রান করব, আমার অলরেডি হচ্ছে একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে। তো আমি আর সেটা দেখাচ্ছি না কীভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। সাবডোমেইন ক্রিয়েট করতে না পারলে আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, অলরেডি সেখানে ভিডিও দেওয়া আছে। তো এই ডোমেইনে হচ্ছে আমি এই সফটওয়্যারটিকে হচ্ছে রান করব। তো চলুন আমরা হচ্ছে এই ডোমেইনের ডিরেক্টরি যেটা আছে সেই ডিরেক্টরিতে চলে যাব। ডিরেক্টরিতে যাওয়ার জন্য হোম মেনু থেকে আমরা হচ্ছে ফাইল ম্যানেজার চলে যাব। ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখানে যে ডিরেক্টরিটি ছিল সেই ডিরেক্টরিতে আমরা ওপেন করবো। এখানে এক্সিস্টিং একটা অ্যাপ্লিকেশন ছিল, আমি এটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এটা ডিলিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি যে কাজটি করব, আপনাদের ডাউনলোড করার পরে যে ফাইলটি আমরা হচ্ছে কোডপিনিয়ন থেকে পেয়েছি সেটিকে হচ্ছে এখানে আপলোড করব। ওকে, সো সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ডিরেক্টরি থেকে এই ফাইলটি আমরা হচ্ছে কোডপিনিয়ন থেকে ডাউনলোড করার পরে পেয়েছি। সো এই ফাইলটিকে এখানে হচ্ছে আমরা আপলোড করে দিব। সো এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করব। স্টার্টে ক্লিক করে আমরা এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে নিব। ওকে, সো এটি এক্সট্রাক্ট হয়ে গেছে। সো আমরা এটাকে হচ্ছে ক্লোজ করে দিব। এটাকে আমরা হচ্ছে ক্লোজ করে দিয়ে এখানে হচ্ছে রিলোড দিব। এখানে সব কিছু চলে আসছে। আর এই পেজটাকে এখন যদি আমরা রিলোড করি, আমাদের যে সাবডোমেইন এখানে আমরা হচ্ছে দেখতে পাবো সেট আপের যে এনভায়রনমেন্ট সেটা চলে আসছে। তো সব কিছু ঠিকঠাক আছে, সার্ভার এনভায়রনমেন্ট কোনো এরর নাই। সো আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাপের নাম কি দেব সেটা হচ্ছে এখানে আমরা ডিফাইন করে দিতে হবে। সেটা আমরা কীভাবে রান করব, টেস্ট না লোকাল নাকি হচ্ছে প্রোডাকশন। যেহেতু আমরা প্রোডাকশন রান করতেছি সে প্রোডাকশন মোডে এটা থাকবে। আর এখানে ডিবাগিং মোডটা হচ্ছে ফলস থাকবে। ডিবাগিং মোড ট্রু থাকলে তাহলে এই এররগুলো দেখা যাবে, ওয়ার্নিংগুলো দেখা যাবে। তো আমি এটাকে হচ্ছে ফলস করে রাখলাম। আর এখানে একটা কি অটোমেটিক্যালি জেনারেট হবে, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। দেন নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে ডেটাবেজের ইনফরমেশনগুলো দিতে হবে। এই জন্য আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা চলে যাই মাইস্কুল ডেটাবেস, মাইস্কুল অ্যান্ড ডেটাবেজের ভিতরে। এখানে গিয়ে আমরা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করব, ফর এক্সাম্পল ডেমো। দেন ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এটাকে এই ডেটাবেসটাকে আমরা হচ্ছে এটার সাথে পয়েন্ট করে দিব, ওই আমাদের এই ইউজারের সাথে। আমাদের অলরেডি একটা ইউজার আছে ডেমো ইউজার নামে। সো এটাকে হচ্ছে আমরা অ্যাড করে দিচ্ছি এবং এটাকে এই ডেটাবেজের প্রিভিলেজটা তাকে আমরা দিয়ে দিব। এখান থেকে অল প্রিভিলেজ সিলেক্ট করে দেন মেক চেঞ্জ। এখানে কাজ শেষ। এবার হচ্ছে আমরা যে কাজটি করব, আমরা চলে যাওয়ার পর এখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের ডেটাবেজের যে ইনফরমেশনগুলো আছে, এটা হচ্ছে ইউজার নেম ডেটাবেজের, আর এটা হচ্ছে ডেটাবেজ নেম। যেহেতু নাম আর ইউজার নেম আমরা সেম রাখছি, সো আমি হচ্ছে সেম বসাবো। এটা হচ্ছে ইউজার নেম ডেটাবেজের, আর এটা হচ্ছে ডেটাবেজ নেম। আর পোস্ট পোর্ট যা আছে এগুলো চেঞ্জ করার দরকার নেই। এগুলো যদি আপনি ডিফারেন্ট কোনো সার্ভার ইউজ করতেন, অর্থাৎ ডেটাবেজ আপনার অন্য সার্ভারে আছে, আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা আরেক সার্ভার থেকে রান করতে চান, সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে। তো যেহেতু একই সার্ভারের ভিতর রান হচ্ছে, সো এগুলো হচ্ছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখন শুধুমাত্র আমরা হচ্ছে পাসওয়ার্ডটাকে হচ্ছে অ্যাড করে দেবো, আমাদের ডেটাবেজের পাসওয়ার্ড সেটা আমরা হচ্ছে দিয়ে দেবো। দিয়ে আমরা টেস্ট কানেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেক্সট স্টেপে হচ্ছে আমরা ক্লিক করব, মানে কানেকশন ঠিক আছে এটা চেক করা হয়েছে। দেন নেক্সট স্টেপে ক্লিক করার পরে আমাদের এখানে দেখাবে ফাইনাল একটা সেটিংসের যে চেঞ্জেসগুলো সেগুলো আমরা দেখাবে। এখানে আমরা জাস্ট হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর একটু সময় নেবে এটা সব কিছু সেট আপ হইতে। তো সেট আপ হয়ে গেলে আমাদের হচ্ছে এখানে দেখাবে আর কি। ওকে, সো আমাদের সেট আপ কমপ্লিট। এবং আমরা এখানে হচ্ছে ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে আমাদের সিস্টেমটি একদম যে লগ ইন পোর্টাল সেখানে নিয়ে যাবে।
এবার এখানে গিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো। এটার ডিফল্ট যে ইমেল অ্যাড্রেস সেটা হচ্ছে admin@example.com, আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6। আপনারা এটা যখন স্ক্রিপ্টটি ডাউনলোড করুন সেখানে ডকুমেন্টেশন এটা দেওয়া আছে। তো আমি এখানে অ্যাড করলাম 1 2 3 4 5 6 দিয়ে আমি হচ্ছে সাইন ইনে ক্লিক করলাম। তো সাইন ইনে ক্লিক করার পর এটা দেখেন একদম সাইন ইন হয়ে গেছে, মানে অ্যাপ্লিকেশন পুরো রেডি। সো আমরা এখানে সবকিছু দেখতে পারবো। এখানে যে স্টোর আছে, আমরা এখানে চাইলে হচ্ছে স্টোরটাকে হচ্ছে দেখতে পারবো, আমাদের কন্টেন্ট স্টোর যেটা আর কি। তারপর এখানে আদার্স যে ফাংশনালিটি সবকিছু এখানে আছে। সো আপনারা হচ্ছে এভাবে চাইলে এটাকে ইনস্টল করতে পারেন। আপনারা যদি চান যে এটা হচ্ছে ভিপিএস এ অথবা হচ্ছে আহ, অন্য যে কোনো সার্ভারে হচ্ছে ইনস্টল করবেন, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শুধুমাত্র ইনস্টল করেই দিই। আমরা কোনো স্ক্রিপ্ট আমরা দিই না, আমরা শুধুমাত্র ইনস্টল করে দিই। থ্যাংক ইউ।